যদি আপনি ভেবে থাকেন আজকের এই ভিডিওটি সাধারণ একটি ভিডিও, তাহলে ওয়েট। কারণ আজ আমি যে বই থেকে আপনাদের কথা বলতে চলেছি, এটা আপনাদেরকে কোনো মোটিভেশন দেবে না, বরং এটা আপনাকে কন্ট্রোল করা শেখাবে। এই বই আপনাকে শেখাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কারণে হেরে যায় না যে তারা হলো দুর্বল, বরং বেশিরভাগ মানুষ এই কারণে হেরে যায় কারণ তারা চিন্তা করে না এবং রিয়াক্ট করে। এরা রেগে যায় এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। আর যে মানুষ প্রতিটা কথাতেই রিয়াক্ট করে, ওই মানুষটিকে খুব সহজেই অন্য মানুষ কন্ট্রোল করতে পারে। সঞ্জু এই বইটি ওই সমস্ত মানুষের জন্য লেখেননি যারা ভিড়ের মধ্যে চলে, বরং সঞ্জু এই বইটা সেই সমস্ত মানুষের জন্য লিখেছেন যারা চুপ থাকতে পারে, অবজার্ভ করতে পারে এবং সঠিক সময়ে অ্যাকশন নিতে পারে। আজকের সময়ে যুদ্ধটা শেষ হয়ে যায়নি, কেবলমাত্র যুদ্ধের জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। আজ যুদ্ধ হয় অফিসের মধ্যে, বিজনেসের মধ্যে, রিলেশনশিপের মধ্যে এবং সবথেকে ভয়ানক নিজের মনের মধ্যে। যদি আপনি প্রতিটা কথা এক্সপ্লেন করেন, প্রতিটা কথার প্রতিবাদ করেন, প্রতিটা কথায় আপনি রেগে যান, তাহলে বুঝে নেবেন আপনি প্রতিদিন এই যুদ্ধ হেরে যাচ্ছেন। সঞ্জু বলেন, সবথেকে ডেঞ্জারাস মানুষ সেটা নয় যার কাছে অনেক বেশি শক্তি আছে, বরং সবথেকে ডেঞ্জারাস মানুষ হলো সেই যে শান্ত থাকে, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যে মানুষ তাড়াহুড়ো করে না, যে মানুষ জিতে যাওয়ার পরেও ডিসিপ্লিনকে ছাড়ে না। আজকের এই ভিডিওটি আপনাকে লড়াই করা শেখাবে না, বরং আজকের এই ভিডিওটি আপনাকে শেখাবে কখন লড়াই করা যাবে না। কারণ যে মানুষ এটা শিখে যাবে কখন চুপ থাকতে হবে, কখন পিছিয়ে আসতে হবে আর কখন আক্রমণ করতে হবে, মনে রাখবেন ওই মানুষটাকে কেউ হারাতে পারবে না। আর যদি আপনি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা শুনছেন, তাহলে জেনে রাখুন এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। তাই ভিডিওর পরবর্তী অংশটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সঞ্জু বলেন, যুদ্ধ তলোয়ার দিয়ে নয়, বরং ডিসিশন থেকে শুরু হয়। যখন আপনার মনে হবে আমি আর সহ্য করতে পারছি না, সেখান থেকেই যুদ্ধটা শুরু হবে। যখন আপনি ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নেবেন, তখনই যুদ্ধটা শুরু হবে। যখন আপনি রেগে গিয়ে সত্যি কথা বলবেন, তখনই যুদ্ধটা শুরু হবে। যখন আপনি ইগোর কারণে কোনো একটি সম্পর্ক ভেঙে ফেলবেন, তখনই যুদ্ধ শুরু হবে। যুদ্ধের অর্থ মারপিট করা নয়, যুদ্ধের অর্থ হলো নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলা। যে মানুষটা নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে, ওই মানুষটা যুদ্ধের মধ্যে নেই। আর যে মানুষটা তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, ওই মানুষটা অনেক আগেই হেরে গেছে। সঞ্জু পরিষ্কারভাবে বলেন, আপনার সবথেকে বড় শত্রুটা বাইরে কোথাও থাকে না, বরং আপনার সবথেকে বড় শত্রুটা আপনার ভিতরেই থাকে। আপনার কষ্ট, আপনার অলসতা, আপনার অহংকার। যে মানুষটা নিজেকে সঠিকভাবে জানে না, ওই মানুষটা সামনের মানুষটিকে কখনোই বুঝতে পারবে না। আর এই কারণেই সঞ্জু সবার প্রথমে হাতিয়ার তুলতে বলেন না, বরং সেলফ কন্ট্রোল করা শেখান। যে মানুষটা নিজেকে জিততে পারবে, তার লড়াই করার কোনো প্রয়োজন নেই। সঞ্জু বলেন, যে মানুষটা প্রতিটা কথায় রিয়াক্ট করে, ওই মানুষটি তার কন্ট্রোল সামনের মানুষটির হাতে দিয়ে দেয়। আজ বেশিরভাগ মানুষ নিজের সিদ্ধান্ত মতো চলে না, বরং অন্যের কথা মতো চলতে থাকে। কেউ কিছু বললেই রেগে যায়, কেউ ইগনোর করলে নিরাশ হয়ে যায়, কেউ প্রশংসা করলে খুশি হয়ে যায়। এই সব কিছু হলো যুদ্ধের একটি চিহ্ন। একটি শান্ত মানুষ সব থেকে ভয়ানক হয়, কারণ ওই মানুষটিকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। কিছু মানুষ বলে যা হবে দেখা যাবে। আর এই মানুষগুলোর জন্য সঞ্জু বলেন, এই মানুষগুলোকেই ভবিষ্যতে সব থেকে বেশি আফসোস করতে হবে। প্ল্যানিং ভয় থেকে তৈরি হয় না, বরং প্ল্যানিং বুদ্ধি থেকে তৈরি হয়। প্ল্যানিংয়ের অর্থ হলো কালকের লোকসানটা আজকেই কম করে নেওয়া। যে মানুষ প্ল্যান করে না, ওই মানুষটি তার ফিউচারকে অন্যের ভরসায় ফেলে দিচ্ছে। আর যে মানুষটি তার ফিউচার অন্য মানুষের হাতে দিয়ে দেবে, ওই মানুষটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। প্ল্যানিং চিৎকার করে না, বরং আপনার প্ল্যানিং চুপচাপ আপনার কাজকে সহজ করে দেয়। সঞ্জু বলেন, প্রতিটা লড়াই করার কোনো প্রয়োজন নেই, কারণ কিছু লড়াই কেবল ইগোর জন্য হয়, কিছু লড়াই কেবলমাত্র নিজের রাগকে কন্ট্রোল করার জন্য হয়। কিন্তু একটি বুদ্ধিমান মানুষ প্রতিটা ইনসাল্টের জবাব দেয় না, বরং এরা দেখে যে সত্যিই কি জবাব দিয়ে আমার কোনো লাভ হবে। আর যদি সেখানে কোনো লাভ না হয়, তাহলে চুপ থাকাটাই হলো সব থেকে ভালো। পিছিয়ে যাওয়ার অর্থ সবসময় হেরে যাওয়া নয়, কখনো কখনো পিছিয়ে যাওয়াটাই হলো সব থেকে ভালো সিদ্ধান্ত। একটি লম্বা যুদ্ধ আমাদের শরীর নয়, বরং ব্রেন থেকে করতে হয়। সঞ্জু বলেন, দ্রুত জিতে যাওয়াটাই হলো সব থেকে ভালো, কারণ লড়াই যত লম্বা হবে, লোকসান তত বেশি হবে। আর এই কারণেই স্মার্ট মানুষগুলো প্রবলেমগুলোকে ধরে রাখে না, বরং যত দ্রুত সম্ভব ওই প্রবলেমগুলোকে সলভ করে ফেলে। যে মানুষগুলো বলে আমি হলাম অনেক বেশি স্ট্রং, আসলে দেখা যায় ওই মানুষগুলোই হলো সব থেকে বেশি দুর্বল। কারণ শক্তি চিৎকার করে আসে না, বরং শক্তি শান্ত থাকার পরেই আসে। যে মানুষ প্রতিটা কথা এক্সপ্লেন করে, ওই মানুষটি নিজেকেই ছোট করছে। প্রতিটা মানুষ যা চিন্তা করে সেটাই মুখে বলে দেয়, আর যে কথাটা বলে দেয় সেই কথাটা এরা নিজেই পরে ভুলে যায়। তাই সঞ্জু বলেন, যে মানুষটা নিজেকে প্রকাশ করে দেবে সে দুর্বল হয়ে যাবে। অন্যদিকে একটি মজবুত মানুষ নিজেকে কম প্রকাশ করে এবং বেশি বোঝার চেষ্টা করে। তাই যদি আপনি আপনার প্রত্যেকটি পরিকল্পনা বলে দেন, তাহলে সামনের মানুষ প্রস্তুতি নিয়ে নেবে। আর এই কারণেই কখনো কখনো নিজেকে দুর্বল দেখানো সব থেকে বড় চাল হতে পারে।
যখন সামনের মানুষটি আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করবে, সেখান থেকেই আপনার জিতে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। প্রতিটা মানুষ এক রকমের চিন্তা করে না। কিছু মানুষ অন্যের প্রশংসা শুনে চলে, কিছু মানুষ ভয়ের মধ্যে চলে, কিছু মানুষ নিজের স্বার্থে চলে, কিছু মানুষ নিজের অভ্যেসের কারণে চলে। তাই সঞ্জু বলেন, প্রতিটা মানুষকে একই উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যে মানুষটা সবাইকে একই রকমের মনে করবে, ওই মানুষটা সবাইকে একদিন হারিয়ে ফেলবে। একটি মজবুত মানুষ কখনোই সামনের মানুষটিকে পরিবর্তন করার চেষ্টা করে না, বরং এরা সামনের মানুষটিকে বুঝে তাকে নিজের মতো করে পরিচালনা করে। লিডার সে নয় যে সবসময় সবার আগে চলে, বরং লিডার হলো ওই মানুষ যার উপরে সবাই ভরসা করে। তাই যদি একটি লিডার নিজেই ভয় পেয়ে থাকে, তাহলে বাকি মানুষগুলো আরও বেশি ভয় পাবে। অন্যদিকে যদি লিডার শান্ত থাকে, তাহলে পরিস্থিতি অটোমেটিক শান্ত হয়ে যাবে। সঞ্জু বলেন, একটি লিডারের কখনোই লাউড হওয়া উচিত নয়, কারণ একটি লিডারের ক্লিয়ার হওয়া উচিত। যে লিডার প্রতিটা কথা এক্সপ্লেন করে, ওই লিডার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই সঞ্জু পরিষ্কারভাবে সতর্ক করেন, সবথেকে বড় বিপদটা হেরে যাওয়ার পরে নয়, বরং জিতে যাওয়ার পরে আসে। আর যখন একটি মানুষ জিতে যায়, তখন তার ফোকাসটা কম হয়ে যায়, কারণ তার মনে হয় এখন সব কিছু তার নিয়ন্ত্রণে আছে। আর এটাই হলো সবথেকে বড় ভুল, কারণ মানুষ জিতে যাওয়ার পরে নিয়ম ভাঙা শুরু করে দেয়, আর এরা ডিসিপ্লিনকে বোঝা মনে করে। সঞ্জু বলেন, যে মানুষগুলো জিতে যাওয়াটাকে এন্ড মনে করে, সে তার পরবর্তী হেরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই একটি বুদ্ধিমান মানুষ জিতে যাওয়ার পরে আরও বেশি সতর্ক হয়ে যায়। প্রতিটা মানুষ নিজের শরীরের আগে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। আর যদি শত্রুকে বারবার রিয়াক্ট করতে হয়, তাহলে তখন শত্রু ভুল করবে। সঞ্জু বলেন, শত্রুদেরকে সবসময় চক্রের মধ্যে ফাঁসিয়ে রাখুন। শত্রুকে চিন্তা করার সুযোগ দেবেন না, কারণ যখন আমাদের ব্রেন ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায়। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হেরে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। সঞ্জু বলেন, সবথেকে কঠিন কাজ হলো নিজেকে আটকানো। যখন সুযোগ সামনে আছে, ফায়দা দেখতে পাওয়া যাচ্ছে, তখন নিজেকে আটকানো অনেক কঠিন। কিন্তু প্রতিটা সুযোগ সঠিক হয় না। লোভ মানুষকে খুব দ্রুত ভুল করতে বাধ্য করে, আর ওই ভুলের কারণেই একটি মানুষ হেরে যায়। অন্যদিকে যে মানুষটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষটা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। সঞ্জু বলেন, শেষের দিকে সবথেকে বেশি ধৈর্যের প্রয়োজন। যখন জিতে যাওয়ার কাছে পৌঁছে যাবেন, তখন একদমই চিৎকার করবেন না, তখন কোনো কিছু শো করবেন না, কারণ এই সময় সাইলেন্ট থাকাটা অনেক বেশি প্রয়োজন। যে মানুষগুলো শেষের সময়ে ওভার কনফিডেন্ট হয়ে যাবে, ওই মানুষগুলো সব কিছু হারিয়ে ফেলতে পারে। তাই সঞ্জু বলেন, একটি মানুষ যেরকম পরিবেশে থাকবে, ওই মানুষটি ঠিক তেমনই হয়ে যাবে। মনে করুন একটি ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটি অতিরিক্ত কথা বলে না, পরিশ্রম করে আর কারোর কোনো ক্ষতি করে না। কিন্তু যদি ওই বাচ্চাটাকে এমন বাচ্চাদের সঙ্গে থাকতে দেওয়া হয়, যে বাচ্চাগুলো সবসময় গালি দেয়, ঝগড়া করে, পড়াশোনাকে গুরুত্ব দেয় না, তাহলে কি হবে? ধীরে ধীরে ওই বাচ্চাটাও ঠিক তেমনই হয়ে যাবে। কারণ প্রথমে ওই বাচ্চাটা শুনবে, এরপরে দেখবে, এরপরে শিখবে, আর একদিন ওই বাচ্চাটা ওই সব কিছু করা শুরু করে দেবে। আর এটাই হলো সঞ্জুর রুল। অর্থাৎ একটি খারাপ জায়গা একটি ভালো মানুষকেও খারাপ তৈরি করতে পারে। আর এখানে জায়গার অর্থ কেবলমাত্র আপনার বাড়ি নয়, বরং জায়গা বলতে আপনার আশেপাশের পরিবেশের কথা বলা হচ্ছে। যদি আপনার আশেপাশে সবসময় নেগেটিভিটি থাকে, যেমন এটা হবে না, কোনো কিছু পরিবর্তন হবে না, এই সব কিছু হলো বেকার, তাহলে আপনার মাইন্ড ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে। সঞ্জু বলেন, লড়াই করার আগে নিজের জায়গাটাকে দেখুন। যদি জায়গাটা ভুল হয়, তাহলে ওই লড়াইটা আপনার জন্য কঠিন হবে। আর এই কারণে একটি বুদ্ধিমান মানুষ সব জায়গায় থাকতে পছন্দ করে না। আপনার প্রতিটা বন্ধুর কোনো প্রয়োজন নেই, প্রতিটা গ্রুপে থাকার আপনার দরকার নেই, প্রতিটা পরিবেশ আপনার জন্য নয়। কখনো কখনো জায়গা পরিবর্তন করা মানে হেরে যাওয়া নয়, বরং জায়গা পরিবর্তন করার অর্থ হলো নিজেকে বাঁচিয়ে নেওয়া। যে মানুষ ভুল জায়গাতে থাকা ছেড়ে দেবে, ওই মানুষটি তার এনার্জি সেভ করে নেবে। আর যে মানুষটা এনার্জি সেভ করতে পারবে, ওই মানুষটাই পরবর্তীতে জিতে যাবে। বেশিরভাগ মানুষ ডিসিপ্লিনকে ভুল মনে করে। তারা মনে করে ডিসিপ্লিনের অর্থ হলো কষ্ট, শাস্তি। কিন্তু সঞ্জু বলেন, এটা ডিসিপ্লিন নয়। ডিসিপ্লিন কষ্ট থেকে আসে না, বরং ডিসিপ্লিন বুদ্ধি থেকে আসে। আর এটাকে খুব সহজে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করুন। যদি কোনো একটি ছোট্ট বাচ্চাকে ভয় দেখিয়ে পড়ানো হয়, তাহলে ওই বাচ্চাটি বই পড়বে, কিন্তু যখন ওই ভয়টা চলে যাবে, তখন ওই বাচ্চাটি পড়াটা বন্ধ করে দেবে। কিন্তু যদি ওই বাচ্চাটিকে এটা বোঝানো যায় পড়াশোনা করাটা কেন প্রয়োজন, তাহলে তখন ওই বাচ্চাটা নিজেই পড়বে। আর এটাই হলো আসল ডিসিপ্লিন। যখন একটি মানুষ এটা জানে সে কেন চলছে, তখন ওই মানুষটিকে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ডিসিপ্লিনের অর্থ হলো নিজের কাজকে বোঝা, নিজের রাস্তাকে জানা, এবং প্রতিদিন অল্প অল্প করে ওই রাস্তায় এগিয়ে যাওয়া। আর যে মানুষ এই ডিসিপ্লিনকে একবার বুঝে যাবে, ওই মানুষের আর কখনোই মোটিভেশনের প্রয়োজন হবে না, কারণ ওই মানুষটা এটা জেনে গেছে তাকে কোথায় পৌঁছাতে হবে। আর এটাই হলো সঞ্জুর সবথেকে বড় শিক্ষা। আজকের সময়ে মানুষ সবসময় কেবল কথা বলতেই ব্যস্ত থাকে। এদের মনে হয় যদি জবাব না দেওয়া হয়, তাহলে হয়তো মানুষ ভাববে আমি হলাম দুর্বল। যদি আমি রিপ্লাই না দিই, তাহলে আমি হেরে যাব। কিন্তু সঞ্জু বলেন, এটাই হলো সবথেকে বড় ভুল।
চুপ থাকার অর্থ হেরে যাওয়া নয়, চুপ থাকার অর্থ হলো নিজের ওপরে কন্ট্রোল। আর এটাকে খুব সহজে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করুন। মনে করুন দুটো মানুষ আছে, একটি মানুষ সবসময় কথা বলে আর অপর মানুষ বেশিরভাগ সময় চুপ থাকে। যে মানুষটি অনেক বেশি কথা বলে ওই মানুষটার মধ্যে খুব দ্রুত রাগ চলে আসবে, খুব দ্রুত ভুল করবে। কিন্তু যে মানুষটা চুপ থাকে ওই মানুষ প্রথমে শোনে, দেখে এবং বোঝে। সঞ্জু বলেন, যখন আপনি চুপ থাকবেন তখন সামনের মানুষটি নিজে থেকেই কথা বলা শুরু করবে। আর যে মানুষ অতিরিক্ত কথা বলবে ওই মানুষটি নিজের দুর্বলতা নিজেই দেখিয়ে দেবে। যে মানুষ প্রতিটা কথার জবাব দেবে ওই মানুষটি নিজেকে ক্লান্ত করবে। ওই মানুষের এনার্জি ছোট ছোট কথাতেই নষ্ট হয়ে যাবে। কিন্তু একটি মজবুত মানুষ সব জায়গায় কথা বলে না, এরা নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখে। সঞ্জু বলেন, যে মানুষ কম কথা বলে ওই মানুষ বেশি শক্তিশালী হয়। চুপ থাকাটা কোনো ভয় নয়, বরং চুপ থাকাটা হলো বুদ্ধিমানের লক্ষণ। সঞ্জু বলেন, আসল জেতার অর্থ কাউকে হারানো নয়, বরং আসল জেতার অর্থ হলো নিজেকে স্টেবল রাখা, নিজেকে কন্ট্রোলে রাখা। যদি আপনি জিতে যাওয়ার পরেও শান্ত থাকেন, যদি আপনি পাওয়ার অর্জন করার পরেও অহংকারী না হন, তাহলে বুঝে নেবেন আপনি এখন সত্যিকারের জিতে গেছেন। এই পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস মানুষ হলো সেই যে মানুষটা জিতে যাওয়ার পরেও ডিসিপ্লিনের মধ্যে থাকে।